হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে অন্যরকম একটা ব্লগ নিয়ে আসছি। আর আজকে যাচ্ছি তোমার পরীক্ষা দিতে আইটিআই কলেজ কুমারগঞ্জে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা চলো, এই দেখো আমি ফাইল এখন বাজে প্রায় 5:30 বাজে। তো আর এই দেখো ফাইল নিয়ে বেরিয়ে গিয়েছি, কারণ কাজল থেকে তোমার হরিরামপুরের ট্রেন ধরতে হবে, ওখান থেকে পতিরাম গিয়ে তারপরে আমরা মানে আইটিআই কলেজ। তো চলো। 휴대폰을 먼저 보게 돼 참 많이 변했다는가 세상에서 제일 행복한 순간 널 만나고 매일 겪게 돼 매일 널 감사하죠 그대가 곁에 있어서 언제나 তোমাদের পরীক্ষা তো 15 তারিখ থেকে না 17 তারিখ থেকে। আর যাই হোক, দেখো আমরা ফিরে এসেছিলাম ওই দিন। আর তোমাদের দাদা এখানে টিকিট কাটছে, আর আমরা দেখো 6:34 বাজে আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি। আর আমাদের পরীক্ষা শুরু হবে 9:30টায়। আর দেখো বেরিয়ে গিয়েছি, পরিবেশটা খুবই ভালো লাগছে। আর মেয়ে রয়েছে আমার কাকি শাশুড়ির কাছে। কোথাও গেলে আমার ভালো লাগে না, কারণ ছোট মেয়েটা একা একা। কারণ আমার এখন যাই হোক শাশুড়ি মানে কাকি শাশুড়ি বাড়িতে আছে, অতটা টেনশন হয় না। যাই হোক ছোট বাচ্চা তো। আর ট্রেনটা মানে খুব মানে দেরি করে এসেছিল, দাদা দাঁড়িয়ে আছে। আর আমিও মানে একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য। অনেকদিন যাবত আমি ভিডিও করতে পারছিলাম না, আর ভিডিও ছিল এখন বকবক বাঁধতে, কারণ ট্রেন চলে এসছে, এখন আমাদের ট্রেন ধরতে হবে। আর এই দেখো খুব সময় করে দিয়ে তারপর পরীক্ষার উদ্দেশ্য বেরোলাম। আর প্রচুর খারাপ লাগছে আমার, প্রচুর খারাপ লাগছে, একটু ঘুম আসছে, শরীরটা কেমন লাগছে। আর ট্রেন থেকে বাইরের দৃশ্যটা আর এই ছোট নদী নালাগুলো আমার কাছে খুব দেখতে ভালো লাগে, কারণ এটা বৃষ্টির জল জমে হয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে নদীর মতোই লাগছে। কমেন্ট করে জানাবে এই দেখো এদিকে তোমাদের দাদা পাগল কি করেছে। আমি একটু শুয়ে পড়েছি সিটে, অনেক সিট ফাঁকা ছিল, একটু শুয়ে পড়েছি। তোমাদের দাদা ভিডিও করছে। তো আজকে ট্রেনটা অনেক মানে আগে নামিয়ে দিয়েছিল। যাই হোক ওদিক থেকে হেঁটে আসতে হয়েছিল আমাদের আর তোমাদের দাদাকে। যাই হোক ট্রেনটা থেমেছিল অনেক দূরে গিয়ে, বালুরঘাট গিয়ে। তখন না নামলে সর্বনাশ হয়ে যেত। আর এটা নেমে পড়েছি হরিরামপুরের। এখান থেকে পতিরাম গিয়ে কিছু খাবো, সকালে খেয়ে তারপরে পরীক্ষার হলে ঢুকে যাবো। এই দেখো এখন আমরা চলে যাব মানে পতিরামের ওইখানে একটা দোকান আছে, রুটির দোকানে। দোকানটা মানে রুটি, তারপরে পনিরের তরকারি, তারপরে চা। আর আমি দুটো রুটিতে আমার হয় না, আমি 3টা রুটি খেয়েছি। আর তোমাদের দাদাও 3টা রুটি খেয়েছে। খুবই ভালো খাবার খেতে, খুব কম পয়সার মধ্যে। তোমরা এখানে যারা আসবে পতিরাম, তারা এখান থেকে খেয়ে যেতে পারো খুব অল্প পয়সায়। আর এই দেখো টোটোতে উঠে পড়েছি। টোটোতে নামার পর এখন আমরা বাসে করে তোমার কুমারগঞ্জে চলে যাব। অনেকটা রাস্তা। সেদিন আমরা আর বাসে যাইনি, একটা টোটো রিজার্ভ করে তারপর টোটোতে করে গিয়েছিলাম, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। তোমাদের দাদা বললো ঠিক আছে গাড়িতে করে যেতে হবে না, টোটো রিজার্ভ করে টোটোতে করেই চলে যাব দুজন মিলে। কিছুদিন যাবত আমি ভিডিও ছাড়ছি না। তোমাদের দাদা আমাকে প্রচুর বকাবকি করে, তুমি শুধু ভিডিও করো, ভিডিও ছাড়ার নামে কিচ্ছু নেই, খালি ভিডিও করো কেন তুমি, আমাকে প্রচুর বকাবকি করে। যাই হোক ভালো করে ভিডিও এডিট করতে হবে, ছাড়তে হবে, তোমাদের সাথে শেয়ার করতে হবে। আর এই দেখো টোটো থেকে নেমে পড়লাম একদম আমাদের কলেজের সামনে, আইটিআই কলেজ। আর এই দেখো কলেজ দোকান থেকে নামে দেখলাম যে একটু দেরি আছে, তারপরে যাই হোক দোকান থেকে একটু খেয়ে নিলাম। আর দেখো এখন চলো পরীক্ষার উদ্দেশ্যে চলে যাওয়া যাক। পরীক্ষা দিতে যাব, তোমরা সকলে আশীর্বাদ করো পরীক্ষাটা যেন ভালো হয়। আর এই দেখো এই হলেই আমাদের পড়েছে, আমার পড়েছে হলো দোতলায়, তোমাদের দাদা নিচতলায় পড়েছে। আর এই দেখো সকলে এখানে বসে সবাই আড্ডা মারছে। আর একটা আশ্চর্যজনক
আশ্চর্যজনক ঘটনা কি, এতগুলো ছেলের মধ্যে আমরা দুজন মাত্র মেয়ে পরীক্ষা দিচ্ছি, আর নিচতলায় কোনো মেয়ে নেই আমি খেয়াল করেছি। আর এই দেখো এটা হচ্ছে বাথরুম। আমরা যাই হোক একটু ঘুরছি, কারণ পরীক্ষা অনেকটাই বাদে হবে, আমরা আগে আগে চলে এসেছি, আর আগে আগে না আসলে কিভাবে ট্রেন পাবো। যাই হোক আগে আগে আসাই হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে দোতলা ছাদের উপরে আইটিআই কলেজ। আমরা দুই স্বামী স্ত্রী মিলে আইটিআই করছি। তোমাদের দাদার হচ্ছে 2 বছর ফিটার, আর আমি করছি 1 বছর। এটা মেডেরটা করছি। তোমাদের দাদা পয়সা লেগেছে 45,000 আর আমার লেগেছে 15,000, আর দুজন মিলে আইটিআই করছি। আর এটাই হলো আমার শেষ, আর তোমাদের দাদার এখনো আরেক 1 বছর আছে। আর এই দেখো এখানে সব ট্রেনিং চলছে, হাতের কাজ চলছে তোমাদের দাদার, তাই আমি এখানে চলে এসেছি, দেখতেই পারছো। আর এই দেখো আমি এখানে আমার কাজ শেষ, আমি এখানে তোমাদের দাদার এখানে এসে সব কাজ দেখছি। ওরা দেখো এই নকশাটা, আর এখানে যে কাজগুলো দেখছো সব কাজ মানে একবার এক এক ইয়ারে এক এক স্টুডেন্ট করে দিয়ে গেছে। আর তোমাদের দাদা 5-6 জন মিলে একজনে একটা কাজ দিয়েছে, একটা জিনিস বানাতে দিয়েছে। কারণ প্রতি বছর প্রত্যেক স্টুডেন্ট একটা হাতে কাজ করে দেয়, আর ওখানে তারা সাজিয়ে রাখে স্যাররা। আর এই দেখো সবাই এখানে কাজ করার প্রস্তুতি নিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ব্যাচ, আমাদের সব আমাদের হচ্ছে মেশিনগুলো প্রিপেয়ার করা কাজ। আর এই দেখো সব আমার কাজ হয়ে গিয়েছে। তোমাদের দাদার এক্সাম 8 ঘন্টা, এর মধ্যে আমাদের টিফিন ব্রেক আছে। আর এই দেখো কলেজ থেকে হোটেলটা একটু অনেক দূরে, হেঁটে তোমাদের দাদা আর আমি যাচ্ছি। আর এই দেখো হোটেলে এসে পড়েছি, একটা সবজি ভাত একটা মাংস ভাত অর্ডার করেছি তোমাদের দাদা। আর এই দেখো মাসি রান্না করছে। ওনার হোটেল খাবারটা দুর্দান্ত টেস্ট, তোমার গঞ্জে যারা আসবে তারা এই মাসের দোকানে খেয়ে যাবে, কারণ হচ্ছে 70 টাকায় মাংস ভাত সব মানে ভাত নিয়ে খেতে পাবে, তোমার মাংস ভাত 70 টাকা এক্সট্রা, মানে অনেক হোটেলে দেখা যায় এক্সট্রা ভাত 5 টাকা করে নেয়, কিন্তু না তুমি এখানে যত খেতে পারো, খাবারটা খুব ভালো। আর এই দেখো আমরা দুজনে খেয়ে নিচ্ছি, খেয়ে আবার মানে কলেজে ঢুকে যাবো। আর মেন এক্সাম 5 তারিখে হিলিতে পড়বে, 5 তারিখ না সরি 6 তারিখে পড়বে হিলিতে। আর এই দেখো এবারে আমার শেষ, আর তোমাদের দাদার আরো 1 বছর আছে। আর এই দেখো পরীক্ষার হলে বসে পড়েছি টিফিন খাওয়ার পরে। আর আমার এক্সাম যেহেতু শেষ, তোমাদের দাদার রুমে আমি এসে বসে পড়েছি। আর এই দেখো ওদের জিনিসটা বানানো কমপ্লিট, তাই ওরা ছবি তুলছে, দেখছে, ওরা খুবই আনন্দিত, কারণ সবার আগে ওরা মানে ওই জিনিসটা তৈরি করতে পেরেছে। সব 5-6টা ছেলে মিলে একটা গ্রুপ হয়, তো ও মানে ওরাই ফার্স্ট জিনিসটা বানাতে পেরেছে।